গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, একদম চাটা নিয়ে বসে পড়েছি, বুঝেছো তো। চা খেতে খেতে একটু গল্প করার মজাটাই আলাদা। এখন পর্যন্ত দেখো রেডি হয়নি, মানে কানে করা হয়নি, বুঝেছো। তো ভাবলাম আমার বড়মশাই গেছেন বাজারে, তো একটু তো গল্প করাই যায় তোমাদের সাথে, তাই না? তো একটু গল্প করে নিয়ে তারপর রান্না বান্না বসাবো, যতক্ষণ সময় আছে। তার মধ্যে ঘরটা আমার পুরো ভাগাড় হয়ে আছে। এখন এই একটু সময় আছে, যেহেতু আমার বড় মশাই গেছে বাজারে, ভাবলাম একটু ব্লগ করে নিয়ে তারপরে না হোক আবার কাজকর্ম রেডি হব, কাজে হাত দেবো। একটু সময় নেই, মানে সময়ের এত অভাব না। ভাবি যে যদি মানে এমন কি বলো তো, এই আজকে ধরো আজকের দিনটা আমি একটু যদি সময়, একটু যদি 5টা মিনিট আমার কাছে বেশি থাকতো তাহলে খুব ভালো হতো। কেন বলো, আমি আরও কাজগুলো এগিয়ে রাখতে পারতাম এরকম। কিন্তু যতটুকু সময় পাই তার মতো কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি ওইটুকু সময় মতো, তাও সময়ের অভাব হয়ে যায়। তো চলো, চাটা খাওয়া হয়ে গেছে, এবার যে টিফিনের ফেলা, তারপর রান্নার পালা। আর ঘরগুলো পুরো এলোমেলো হয়ে আছে। তো বসে পড়েছি এবার মুড়ি খাবো বলে, বুঝেছো তো। হ্যাঁ, চলো দেখাচ্ছি। মুড়ি মাখা হচ্ছে। হ্যাঁ, এই দেখো মুড়ির চাট হচ্ছে, বুঝলে। চলো। তো আপাতত চুলটাটা করলাম কালার, এবার একটু হাওয়া খাবো। একটু রান্না করা হয়ে গেছে, বুঝেছো তো, আর একটু রান্না বাকি আছে। ভালো লাগছে না রান্না করতে করতে। ঘরটা ঘুমোট তো, মানে জায়গাটা ছোট, আর রান্না করতে অসুবিধা হচ্ছে। তো চলো যাই হোক, রান্নাটা করি। তো চা টা খেয়ে এখন বসে গেছি রান্নার দিকে। আর হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কেন বলো তো, ওই রোদ্দুর যা পড়ছে না জানলাটা দিয়ে, এই জন্যে। তো চলো আপাতত রান্নাটা করে নিই। তো এবার বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়াতে। আর মাঝখানে আর কোনো রকম ভিডিও করা হয়ে ওঠেনি, বুঝেছো। কারণ টুকটুকি কাজগুলো যেহেতু সারতে হচ্ছিলো, ওই জন্যে। আর তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।